সুজানগরে চাঁদার টাকা না দেওয়ায় হত্যার হুমকি। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার সুজানগর উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়নে চাঁদার টাকা না দেওয়ায় হত্যার হুমকি দিয়েছে বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকে। নাজিরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশে বালহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা শাখার সোহেল শিকদার দীর্ঘদিন ধরেই নাজিরগঞ্জ ইউনিয়নে বালুর ব্যবসা করে আসছেন। সোহেল শিকদার আরও জানান, আমি গত 4 মাস আগে সরকারিভাবে 2,50,00,000 টাকা দিয়ে আমার প্রতিষ্ঠান শিকদার কর্পোরেশনের নামে টেন্ডার প্রাপ্ত হয়েছি। বর্ষার কারণে আমি আমার বালির পয়েন্ট থেকে 1 লক্ষ ঘনফুট বালি বিক্রি করার জন্য অন্য জায়গায় স্টক করেছি। কিন্তু কয়েকদিন ধরেই সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুজানগর উপজেলা শাখার শাহিনুজ্জামান শাহিনের অনুসারী মোহাম্মদ আলম মোল্লা আমার কাছে প্রায় 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি করলে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। সোহেল শিকদার আরও বলেন, এই আলম মোল্লা এর আগে হাসামপুরের বিএনপির নেতা শমশের মাস্টারের মার্ডার কেসের আসামি। কয়েকদিন হলো মামলা নিষ্পত্তি হওয়ায় সে আবার এলাকাতে বিভিন্ন চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। এই আলম মোল্লা আরও দাবি করছে, চাঁদা না দিলে আমার বালুর পয়েন্টে থাকা যে ভেকু গাড়ি রয়েছে সেগুলো পুড়িয়ে দেবে। সোহেল শিকদার আরও দাবি করেন, বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এই আলম মোল্লা এবং তার ছেলে সাদ্দাম মোল্লা দীর্ঘদিন ধরে নানান অপকর্মের সাথে জড়িত। সে অন্ধকার জগতের মানুষ এবং তার ছেলে সাদ্দাম মোল্লা ডাকাতি মামলার আসামি হয়ে পলাতক আছেন অনেকদিন যাবৎ। তাই সে যে কোনো মুহূর্তে আমাকে একটি ক্ষতি করে দিতে পারে। আরও বলেন, এমন তো অবস্থায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত তদন্ত করে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য। আপনি কি বলছে ভাই? ভাই আমার বলছে যে গাড়িটা পুরা দেবো, তোর ধরা দেবো, না হলে তোর গুলি করে মারি ফেলা দেবো। ভয় পাচ্ছিস না? তোর কলম গুলি করে মারি ফেলা দেবো না। আর বিভিন্ন কথা হচ্ছে, গাড়ি পেট্রোল দিয়ে পুরা দিয়ে চাচ্ছে, বুঝছেন? আমি এই জন্যই গাড়িটা এখনো বন্ধ করে চালাচ্ছি, দেখি কি করে। ঠিক আছে ভাই, ঠিক আছে।